বুঝতে পারবেন, আমরা সবাই জানি বা তাকে আমরা সবাই চিনি, মাইকেল জ্যাকসন। তো আমরা অধিকাংশ মানুষই তাকে চিনি। সে কেমন লোক ছিল? সেই মানুষটা এত ধনী ছিল, সেই মানুষটা এত বিলিয়ন ডলারের মালিক ছিল। সে কি করত? সে ইংলিশ গান গাইতো। সে একজন গায়ক ছিল। তো সে যখন গান গাইতো তখন সব মানুষের, যত মানুষ থাকতো সব মানুষের মনকে জয় করে নিত। সে যখন ইংলিশ গান বলতো, একটা যখন সুর মারতো, টান মারতো, সব তার টানে সুরে তার মহব্বতে তার দিল ছুঁয়ে নিত। সে এত ভালো একজন গায়ক ছিল এবং তার আরও এত স্ট্যাটাস ছিল যে সে গায়ক, ড্যান্স করতে পারত। সে যখন একটা মঞ্চে যখন যেত, সে যখন ইংলিশ গান গাইতো তখন তার ইনকাম ছিল, তার ডলার, অনেক ডলার, হাজার হাজার ডলার তাকে ইনকাম করত। তাকে হাজার হাজার ডলার দিয়ে আনা হতো, তাকে লাখ লাখ কোটি কোটি ডলার দিয়ে আনা হতো। সেই এত বড় একজন মানুষ, সেই মানুষটা চ্যালেঞ্জ করেছিল যে আমার তো এত টাকা, আমার এত পয়সা, তো আমি তো পৃথিবীতে আমাকে অনেক দিন বাঁচতে হবে, আমার তো অনেক টাকা। সেই ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল যে আমি 150 বছর আমি বাঁচব। মানুষকে সে গ্যারেন্টি দিয়েছিল যে তোমরা দেখো আমি 150 বছর আমি বাঁচব। সেই ব্যক্তি বাঁচার জন্য যত বড় বড় ডাক্তার আছে, প্রফেসর আছে, তাদেরকে সকলকে নিযুক্ত করা হলো। তাদেরকে বলা হলো যে আমার যা হবে চুল থেকে নখ পর্যন্ত আমার শরীরে যেন জীবাণু না পৌঁছাতে পারে। তোমরা সবাই আমাকে দেখবে, সবাই আমাকে চিকিৎসা করবে। যখনই আমার কোনো একটা অসুবিধা হবে, দেখা দেবে, তখন তোমরা আমাকে, আমার শরীরকে তোমরা চেক আপ করবে কি হলো আমার। ওই মানুষটা এই করে 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 এমনকি যখন সে খাবার খেত, একটা যখন খাবার খেত, ওই খাবারটাও তার 1 থেকে 150 বার তাকে রিফাইন করতে হতো, তারপরে সে খেত। সে এত বড় একজন মাপের মানুষ ছিল। সেই মানুষটাও পৃথিবীর বুকে বেশি দিন বাঁচেনি। সেই মানুষটা একদিন বসে আছে, হঠাৎ দেখছে তার মাথা ব্যথা করতে করতে সমস্ত ডাক্তার যাদেরকে নিযুক্ত করে থুয়েছিল তারা দেখছে যে তার শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ পর সে মৃত্যুবরণ করলো। তখন তার বয়স ছিল কত? তার বয়স ছিল 50-এর ঊর্ধ্ব, 60-এর নিচুতে। তার 50 থেকে 60 বছর বয়স ছিল। তাহলে সে গ্যারেন্টি দিয়েছিল, যে চ্যালেঞ্জ করেছিল যে আমার যা টাকা, আমার যা পয়সা, আমি 150 বছর পৃথিবীর বুকে বাঁচবো। কিন্তু সেই ব্যক্তি 50 থেকে 60 বছর আগে মৃত্যুবরণ করলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমার যেদিন মৃত্যু আমি লিখে থুয়েছি সেদিনই তুমি মৃত্যুবরণ করবে। 1 মিনিট আগেও তুমি মৃত্যুবরণ করতে পারবে না, 1 মিনিট পরেও তুমি মৃত্যুবরণ করতে পারবে না। আমি যেদিন তোমার মৃত্যুবরণের নাম লিখেছি সেদিনকেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। অথচ তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি মৃত্যুকে এবং আমি জিন্দাকে কেন বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি একটা মানুষের যেমন আমি হায়াত দিলাম, হায়াত বানালাম, ঠিক সেরকম ভাবে ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম, তার মৌতকেও আমি বানালাম। কেন বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে পৃথিবীর বুকে কত আমল করবে, সে পাপ করবে, নেকি করবে, কত ভালো কাজ করবে, মন্দ কাজ করবে, এর জন্য আমি আল্লাহ তার মৃত্যুকে বানালাম। আমি হলাম দয়ার বান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের আমি জিন্দাকে বানালাম এবং তোমাদের মৃত্যুকেও আমি বানালাম। কেন? শুধুমাত্র তোমরা পৃথিবীর বুকে তোমরা যে আমলগুলো করবে, এই আমলগুলোর প্রতিফল হিসাবে তোমাদেরকে আমি রুসসাদ দেব, তোমাদেরকে আমি জান্নাত দেব, জাহান্নাম দেব। তোমরা যে যেমন তোমরা কাজ করবে এই প্রতিফল তোমাদেরকে দেব, এর জন্য তোমাদের মৃত্যুকে আমি বানালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন
এবার যারা বেঈমান জালেম, যারা নামাজ আদায় করে না, যারা আল্লাহর কথাকে অস্বীকার করে, আল্লাহ তাআলা ওদের জন্য এবার একটা আয়াতের মধ্যে আবার বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, হে পৃথিবীর মানুষ সকল, হে পৃথিবীর লোক সকল, তোমরা যারা জালেম হয়ে গেছো, যারা তোমরা বেনামাজি হয়ে গেছো, যারা তোমরা মুশরিক হয়ে গেছো, তোমরা একটা কথা জেনে রাখো, আমি তোমাদের জন্য সুম্মা ইমিতুকুম, তোমরা একদিন মৃত্যু ছিলে, এরপরে আমি আল্লাহ সুম্মা ইহয়িকুম, তোমাকে আমি জিন্দা বানালাম। আল্লাহ তাআলা এবার বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে, তোমাকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অথচ হে মুসলমান, তুমি পৃথিবীর বুকে যে নাফরমানি করছো না কেন, তুমি আল্লাহকে স্মরণ করো, তুমি তোমার মৃত্যুকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হে পৃথিবীর মানুষ সকল, যাদের জান আছে তাদের মৃত্যু আছে, অথচ তোমরা সবাই সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার আমি জান দিয়েছি তার মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছি, অথচ আমাদের মৃত্যু হবেই হবে। আমরা মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না, আমরা মৃত্যু থেকে কেউ ছাড় পাবো না। আমরা এই পৃথিবীর বুকে আমরা এসেছি কেন? পৃথিবীর বুক থেকে আমরা চলে যাওয়ার জন্য এসেছি। এই পৃথিবীর বুকে কেউ ছাড় পাবে না, এই পৃথিবীর বুক থেকে আমরা চলে যাওয়ার জন্যই এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ পরীক্ষার জন্য, তোমরা পরীক্ষা দাও এবং তোমরা পরকালের দিকে তোমরা হাজির হয়ে যাও, তোমরা প্রস্তুতি তোমরা নিয়ে নাও পরকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন। এরপরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী বললেন, হে পৃথিবীর লোক সকল, তোমাদের যাদের মৃত্যুকে আমি আল্লাহ বলে রেখেছি, আমার আল্লাহ তোমাদের মৃত্যুকে বলেছে, অথচ তোমরা মৃত্যুকে বিশ্বাস করো। আজকে তুমি বেঁচে আছো, তোমার দাদু চলে গেছে দুনিয়া ছেড়ে, এরপরে তুমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে। এই করতে করতে পৃথিবী থেকে সবাই বিদায় নিয়ে নেবে। এই পৃথিবী থাকার জায়গা নয়, এ দুনিয়া रहने के लिए नहीं है मगर जाने के लिए आना है। अगर रहने के लिए नहीं है तो जाना तो नहीं है। এই দুনিয়াতে থাকার জন্য নয়, এই দুনিয়াতে আমরা এসেছি কেন না দুনিয়ার ভোগমেলা ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার জন্য। বিশ্বনবী বলছেন, এই দুনিয়াটা তোমাদের জন্য থাকার জায়গা নয়, কারণ আমার আল্লাহ বিশ্বনবীকেও বলেছে, নবী হ্যাঁ, এই পৃথিবীর বুক থেকে তোমাকেও বিদায় নিতে হবে এবং তোমার পূর্বের লোকেরা যেমন বিদায় হয়ে গেছে, তোমার বাপ দাদু যেমন বিদায় হয়ে গেছে, ঠিক সেরকম ভাবে তোমাকেও বিদায় নিতে হবে। মরণ থেকে কেউ ছাড় পাবে না। যদি মরণ থেকে ছাড় পেত তাহলে ঈসা আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত। যদি মরণ থেকে
থেকে ছাড় পেত তাহলে ঈসাকে দেখতে পাওয়া যেত, যদি মরণ থেকে ছাড় পেত তাহলে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া যেত। কিন্তু আল্লাহ বলছেন এই পৃথিবীটা তোমার জন্য থাকার জায়গা নয়, এই পৃথিবীটা